কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ৩৫ দিনে কিভাবে ধুন্দুলের আশ্চর্যজনক ফলন পাবেন। আজকে কিন্তু ভিউয়ার্স বীজ লাগানো থেকে শুরু করে একদম ফলন ধরা পর্যন্ত পুরো পদ্ধতিটি আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে সাথে দেখাবো কিভাবে ধুন্দুল গাছের পরিচর্যা করতে হয়। আপনারা যে কোনো ধরনের শাকসবজি ফলন না কেন, পরিচর্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে সেই গাছ থেকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ভালো একটা ফলন পাওয়া যায়। আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও ধুন্দুল চাষ করে বাম্পার ফলন পাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, ধুন্দুল চাষ করার জন্য সর্বপ্রথমে এই জায়গায় আমি একটি গর্ত করে নিয়েছি, আর এই গর্তটার উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। গর্তটার দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে প্রায় 10 ইঞ্চির মতো। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে গর্তটা করে নিয়েছি। তো এখন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিব। তো আমি ফিরে আসছি গোবর সার দিয়ে। ভিউয়ার্স, আমি গর্তের মধ্যে 1 থেকে 2 কেজি পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি, আর আমি এই জায়গায় কিন্তু শুকনো গোবর সারটা দিয়েছি। অবশ্যই কিন্তু শুকনো গোবর সারটা দিতে হবে। তো এখন আমি এই গোবর সারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি গর্ত করার সময় যে মাটিগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই মাটিগুলোর সাথে এই গোবর সারগুলো এখন মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমি গোবর সারগুলো কিন্তু মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এই মাটির মধ্যে ধুন্দুলের বীজ লাগিয়ে দিব। ভিউয়ার্স, বীজগুলো লাগানোর আগে প্রায় 12 থেকে 24 ঘন্টা কিন্তু আমি পানিতে এই বীজগুলো ভিজিয়ে রেখেছি। তো এখন আমি খুব সুন্দরভাবে আমার বীজগুলো লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে আমার বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আমি জাস্ট চাপ দিয়ে আলতু করে মাটির 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে আমার বীজগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি রেখে দিব 4 থেকে 5 দিন। আমি আশা করি 4 থেকে 5 দিনের ভিতরে কিন্তু আমার বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। আর এই 4 থেকে 5 দিনের ভিতরে কিন্তু আমি নিয়মিতই এই বীজগুলোর মধ্যে পানি দিয়ে দিব। এতে করে আমার বীজগুলো অঙ্কুরোদ্গম হতে সহজ হবে। তো ভিউয়ার্স, ফিরে আসছি কিছুদিন পর যখন আমার বীজগুলো থেকে চারা গজাবে। ভিউয়ার্স, আমি যে ধুন্দুলের বীজ লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে দেখুন কত সুন্দর চারা গজিয়ে গেছে।